অনেকেই মনে করেন বাসায় ওভেন নেই, পিৎজা কিভাবে তৈরি করব। আসলে ওভেন না থাকলেও বাসায় সুন্দরভাবে পিৎজা তৈরি করে খাওয়া যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটস এন্ড বেকিং এ সবাইকে স্বাগত। আজকে আমি ওভেন ছাড়াই গ্যাসের চুলায় একদম নর্মাল প্রসেসে পিৎজা তৈরি করে দেখাবো, যা সবাই তৈরি করতে পারবেন। এর জন্য এখানে আমি আধা কাপ পরিমাণে নিয়েছি ময়দা, দিয়ে দিলাম হাফ চা চামচ ইস্ট, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে চিনি। এরপর দিয়ে দিলাম গুঁড়ো দুধ 1 চা চামচ পরিমাণে, স্বাদ মতো লবণ দিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি তেল 3 চা চামচ পরিমাণে, আপনারা 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলেও 3 চামচের সমানই হবে। দিয়ে সুন্দরভাবে এটাকে একটু মিক্স করে নিব। তারপরে উষ্ণ গরম পানি দিয়ে মাখিয়ে নিতে হবে। এই যে দেখুন, চামচটা দিয়ে আমি সুন্দরভাবে মিক্স করে নিলাম। এখন এখানে 1 কাপ পরিমাণে আমি উষ্ণ গরম পানি নিয়েছি। অল্প অল্প পানি দিয়ে এটা গোলাবো। যতটুকু প্রয়োজন হয় ততটুকু পানি দিব। তার বেশি পানি দিয়ে ফেললে কিন্তু ডোটা নরম হয়ে যাবে এবং খারাপ হয়ে যাবে। তাই অল্প অল্প করে দিয়ে সুন্দরভাবে ডোটা তৈরি করে নিতে হবে। এই যে দেখুন, আমি একটু মথে নিচ্ছি। 2-1 মিনিটের মতো মথে তারপরে এই যে সাইডে তেল মাখিয়ে দিলাম, যাতে ডোটা এই বোল থেকে সহজেই ছেড়ে আসে। এরপরে ঢেকে রাখবো 40 মিনিটের জন্য। 40 মিনিটে এটা পুরোপুরি ফুলে ডাবল হয়ে যাবে। আর দেখুন, এতটুকু পরিমাণে পানি আমার রয়ে গেছে। এখন আমি চিকেনটা তৈরি করে নিব। ও আপনাদেরকে তো বলাই হয়নি, আজকে আমি চুলায় চিকেন পিৎজা তৈরি করব। গ্যাসের চুলায় এটা তৈরি করে নিব। দিয়ে দিলাম তেল, তারপর আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণে, আরও দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে এবং চিলি ফ্লেক্স দিয়ে দিলাম সামান্য পরিমাণে। সব কিছু দিয়ে আমি একটু কষিয়ে নিব। এই যে দেখুন, এখন এখানে আমি 200 গ্রামের মতো চিকেন দিয়ে দিলাম। চিকেনটাকে আমি পরিষ্কার করে নিয়েছি আগেই কেটে, এখানে কিউব করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী স্লাইসগুলি করে নেবেন। যার যেমন পছন্দ তেমনই চিকেনের পিসগুলি করে নেবেন। দিয়ে দিচ্ছি অরিগানো সামান্য পরিমাণে, দিয়ে ভালোভাবে এটা রান্না করে নেব যেন কাঁচা না থাকে। আর যেহেতু এটা বুকের মাংস, তাই খুব বেশি সময় লাগবে না রান্না হতে। সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম আমি, দিয়ে এই যে দেখুন, উল্টে পাল্টে এটাকে ভালোভাবে সিদ্ধ করে রান্না করে নিলাম। এখন সাইডে রেখে চলে যাচ্ছে অন্য প্রিপারেশনে। আমি একটা পিৎজা ট্রে নিয়েছি, এতে একটা বেকিং পেপার বিছিয়ে উপরে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিলাম, যাতে নিচ থেকে পিৎজাটা পুড়ে না যায়। এই যে দেখুন, ডোটাও রেডি হয়ে গেছে, এটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এই যে বাতাসটা বের করে দিচ্ছি চেপে চেপে আমি। এখন আরও একটু সময় মথে নিচ্ছি। ভালোভাবে ডোটাকে একটা গোল বলের মতো তৈরি করে নিলাম। তারপরে ময়দা ছড়িয়ে দিয়ে এটাকে সুন্দরভাবে বেলে নিব। আপনারা চাইলে হাত দিয়েও এটাকে সরিয়ে নিতে পারেন। আমি আজকে মিডিয়াম সাইজের একটা পিৎজা তৈরি করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজের পিৎজা তৈরি করে নিতে পারেন। এই যে বসিয়ে দিলাম সেই পিৎজা ট্রেতে। এখন সাইড থেকে একটু চেপে চেপে দিতে হবে এভাবে, যেন সব সাইডগুলি সমানভাবে বসে। এখন কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে নিতে হবে। এতে হবে কি, পিৎজার ভিতরটা ফুলে উঠবে না, সহজেই সুন্দরভাবে রান্না হয়ে যাবে। ভিতর থেকে ফুলে উঠলে সেটা কিন্তু দেখতে ভালো লাগে না। দিয়ে দিচ্ছি পিৎজা সস। সব জায়গায় সুন্দরভাবে পিৎজা সস দিয়ে মাখিয়ে নিতে হবে। এই যে আমি একটা চামচের পিছন সাইড দিয়ে সুন্দরভাবে সসটাকে এভাবে সরিয়ে নিলাম। দেখুন, দেখতে কিন্তু এখনই ভালো লাগতেছে আমার কাছে। এই যে উপরে চিজ ছড়িয়ে দেব। চিজ আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন, কম বেশি দিতে পারেন, সমস্যা নেই। এই যে আমি সুন্দরভাবে চিজগুলিকে ছড়িয়ে দিচ্ছি।
একটা গ্রেটার দিয়ে চিজকে আমি কেটে নিয়েছি। তারপর যে চিকেনগুলো আমি রেডি করে রেখেছিলাম সেগুলিও সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে, এবার দিব ক্যাপসিকাম। ক্যাপসিকাম যদি হাতের কাছে থাকে তাহলে দিয়ে দিবেন, না থাকলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। সুন্দরভাবে ক্যাপসিকামগুলোকে সাজিয়ে দেবে এর ভিতরে। উপরে কিছুটা মাশরুমও ছড়িয়ে দিচ্ছি, এতে খেতে এটা আরো বেশি ভালো লাগবে। না থাকলে স্কিপ করতে পারবেন মাশরুমটাও। তারপর উপরে কিছুটা চিজ ছড়িয়ে দিলাম। সামান্য পরিমাণে অরিগানো দিয়ে দেবো উপরে ছড়িয়ে, এই যে না হলে এর সুন্দর ঘ্রাণটা আসবে না। তো তৈরি হয়ে গেল। এখন চুলায় একটা আমি এই যে হাঁড়ি বসিয়ে দিয়েছি, এটাকে ভালোভাবে আমি 10 মিনিট ফ্রি হিট করে নিলাম। এখন একটা স্ট্যান্ড দিয়ে এর উপরে বসিয়ে দিলাম পিজ্জার ট্রেটা। পিজ্জাটা হতে আমার সময় লেগেছিল 20 থেকে 22 মিনিটের মতো। পিজ্জার সাইজ এবং পুরুত্ব অনুযায়ী এই সময়টা লাগবে। আপনারা যেরকম তৈরি করবেন সেই রকমের অনুযায়ী সময়টা লাগবে। আর মাঝে মাঝে চেক করে নিবেন যে এটা হয়ে গেল কিনা। দেখুন আমার পিজ্জাটা একদম রেডি হয়ে গেছে। এটা গরম আছে অনেক, তাই একটু আমি টিস্যু পেপার দিয়ে এটা ধরে তুলে নিলাম। এই যে দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখতে কত সুন্দর হয়েছে। এটা যে চুলায় তৈরি করেছি তা কিন্তু বোঝাই যাচ্ছে না। আমি একটু কেটেও দেখিয়ে দিব আপনাদেরকে। আর পিজ্জা পছন্দ করে না এমন লোক কিন্তু খুব কমই আছে। তো তৈরি হয়ে গেল আমার গ্যাসের চুলায় খুব সহজেই চিকেন পিজ্জা রেসিপি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।